ফুলহর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী এবং বিডিও। হাতে লাঠি নিয়ে মন্ত্রী এবং বিডিওকে তাড়া করলেন গ্রামের মহিলারা। নৌকায় উঠে কোনো রকমে প্রাণ বাঁচালেন তারা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে। রবিবার দুপুরে নদী ভাঙন কবলিত এই অংশের রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা। ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তড়িঘড়ি মন্ত্রী এবং বিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মজুদ হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদী তীরবর্তী রশিদপুর অঞ্চলে ভীষণভাবে ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার। বেশ কয়েকটি দোকান সহ বাড়ি ইতিমধ্যেই চলে গিয়েছে জলের তলায়, কিন্তু এখনো সরকারি কোনো ত্রাণ আসেনি। আর এই কারণেই জনপ্রতিনিধিরা এই অংশে আসতেই মারমুখী হয়ে ওঠে জনতা। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে, সে আজ পর্যন্ত আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিল, সভাপতি এসেছিল। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার। ঘটনা থেকে বাড়িঘর করছে, নদী কাটা বেটা মারা বরাবর আছে। এখানে জল খাবার মৌকা দিচ্ছে না, কোনটা থাকবো। কবে থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন তো 10 দিন থেকে ভাঙন আছে, 8 দিন থেকে ভাঙন আছে। কটা বাড়ি ভেঙেছে এখন পর্যন্ত? 4টা ভাঙেছে। আপনারা কি চাইছেন? থাকবার জায়গা চাইছেন, থাকবার জায়গা। কারা এসছে আপনাদের এলাকায়? বিডিও সাহেব, এমএলএ। কি জানালেন ওদেরকে? জানানো বাড়ি ঘর কাটছে, আমার থাকবার জায়গা দে, থাকবার জায়গা দে আমাকে। আপনার নাম? বাড়ি রশিদপুর। আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি,
শুকনোর সময় আমরা মানে কোনো রক্ষা করব, কিন্তু মানে রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই, এখন কিছু থামতে পারবে নদীকে? এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে, ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। হ্যাঁ, আর এখন আসে বন্যার সময় মানে নদীতে দেখতে আসছে কি বলে বাস্তা দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কি করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না, আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি মানে আমরা ছেলে পেলেকে নিয়ে কোনো জীবন বেঁচে রাখবো। আমাদের বাড়ি মানে 4টা ভেঙে গেল, নদীতে পড়ে গেল, মানে বালকা, হাব্বু, আলম, মেডুল, ইস্তেখার, চামড়ু, এইটুকার নাম আছে। দেখিয়েছিলাম তো, কি বললো উনি? মুবারা বললো কি দেখে যাচ্ছি, মানে আবার মানে কিছু মানে ভাববো সামনে বছর এটা কথা বলে গেছিল, কিন্তু কিচ্ছু করতে পারলো না। আবার এসে মানে বন্যার সময় বাড়ি ঘর যখন নদীতে পড়ে গেল তখনই এসছে ও। এখন কি করতে পারবে ও? কিচ্ছু করতে পারবে না। আমরা কিছু চাই না, আমরা শুধু আমরা রক্ষার জন্য আমাদেরকে কোনো জায়গায় জমি যায়। আপনার নাম? আমার নাম শেখ উসমান, বাড়ি রশিদপুর। রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কি করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি। তো সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের খুব জাস্টিফাইড, এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে। কারণ এখানে যে কাজের যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমরা সেটা আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেই অনুযায়ী আমরা আমাদের গ্রামে কি হয়েছে? আমাদের গ্রামে নদী ভাঙন চলছে, আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে, মন্ত্রীকে দিয়ে এসছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসছে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে, এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে গিয়ে আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোন রকম গান বাজনা করে 3 কাটাবো, আর কিছু চাই না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেনটা কি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, কি আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব, এটাই আমরা চাইছি। আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে, বাড়ির সামনে নদী চলে এসছে, আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে? আপনার নাম? আমার নাম শেখ আজাদ, বাড়ি রশিদপুর, দক্ষিণ বাঁকুড়িয়া। কোন কোন এলাকা কাটছে আমাদের? এই রশিদপুর, উত্তর বাঁকুড়িয়া, বেলগাছি, সাধু বাবার মন্দিরের কাছে, এগুলা সব জায়গাতেই কাটছে। কোন বছরে কি শুকা মৌসুমে কাজ হয় না? এখানে কোনো বছরেই কাজ হয়নি, আগা বছরও কাজ হয়েছিল। এই বন্যার সময় যখন কাটাউতি ধরেছিল, নদীর জল উপরে এসেছিল, তখন কাজ করতে এসেছিল। 105-10টা বস্তা ফেলে 6 কোটি টাকার কাজ করে চলে গেল, এখানে কিছুই হলো না। আর এবার চলে এসে আবার ওই রকমই কাজ করছে। দেখেন স্যার, আমার বাড়ি ঘর জমি নয়, নিজের জমি নয়, পাট্টার জমিনে বাড়ি ছিল স্যার। কোনো রকমই ওই দোল থেকে আমরা টাকা নিয়ে বাড়ি করেছিলাম। হ্যাঁ, 4 রুম বাড়ি ছিল স্যার, 4 রুম বাড়ি করেছিলাম। এই নদীর জলে কাটানে জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। হ্যাঁ, আমরাই চাই, এখন টাকা বলছে কি এইখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। আর 2 বছর থেকে আমার গ্রাম যে কাটছে, তো কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, এইটাই করব, এইটা করে দিব, এইভাবে করব। এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি, তো চুরি করবে, 10টা এখানে দিবে, 100টাও এখানে দিবে, আর বলবে যে কি এত বিলের কাজ হয়ে গিয়েছে। কটা বাড়ি ভেঙেছে এখানে? এখন তো মোটামুটি 100 ঘরের খাতরা আছে। বাড়ি কটা ভেঙেছে? বাড়ি আমার 4টা ভেঙেছে। আজকে কে এসেছে আপনাদের এলাকায়? ভিডিও সাহেব। কি জানালেন আপনারা? বললাম যে কি আমাদেরকে কি বলছে কি এরিকেপশনে জমিনটা দেন, ওইখানে যাচ্ছি বলছে কি কাঠা নিব যে ঘেরে রেখেছে। হ্যাঁ, ও বান্ধের কানে বলছে না 2.5 লাখ কাঠা দিব, তো গরিব মানুষ আমরা
খাটছিলাম খাচ্ছিলাম, কোথায় থেকে আমরা এলাবো? আপনার নাম? ও বিবি ফুলকি আছে। বাড়ি? এখানে আমি বিকলাঙ্গ লোক আছে। বাড়ি কোথায় আপনার? রশিদপুর।